হয়। তাই ফজরের নামাজ আদায় করার জন্য এবং জামাতের সাথে তা আদায় করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক সাহাবীর কথা হাদিসে ঘোষণা করে গেছেন। 1 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবী আবু বকর বিন উমারাহ তার পিতা রুআইবাহ থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে, এমন কোনো ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1322। 2 নাম্বার হচ্ছে ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অধিক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল